আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুত্তাকি মুসলমান ভাই বোনেরা, আশা নয় গভীর বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, তার অশেষ দয়ায় আপনি ভালো আছেন, সুস্থ আছেন, শুরু আছেন। এই জন্য আলোচনার শুরুতে মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর বলে নেন আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের দর্শক শ্রোতা, আমি অদমের জন্য দোয়া করবেন। আমি একজন কিডনি ডায়ালিসিস রোগী, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা নাই, অন্ধকার কবরে ঘুমায়। 2024 সালের 31 জানুয়ারি রোজ বুধবার দ্বিপ্রহরের সময়, দুপুরের সময় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আমার মা আমাদের জন্য, আমাদের ভাইদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, খেয়ে না খেয়ে পরিশ্রম করেছেন। আমাদেরকে মানুষ করার জন্য অনেক খেয়ে না খেয়ে পরিশ্রম করেছেন। আমার বাবা ঠিকমতো কাজ করতে পারতেন না, তার অনেক রোগ ছিল, অনেক সমস্যা ছিল। সেগুলো ভিন্ন আরেকদিন আপনাদেরকে আমি বলবো। আমার মা ঋণ আমার ভাইরা কোনো কালেও কোনো দিন পরিশোধ করতে পারবো না। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মার স্বপ্ন ছিল আমরা বড় আলেম হব, দেশ দশের খেদমত করব, এটাই ছিল তার বড় স্বপ্ন। আমার মায়ের আশা ছিল আমরা শিক্ষিত হব। জানি না শিক্ষিত হইতে পারছি কিনা, জানি না বড় আলেম হতে পেরেছি কিনা, তবে মায়ের জন্য আমার মন কাঁদে, আমার ভাইদেরও মন কাঁদে। সব সময় মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার মার কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমার মায়ের জন্য দোয়া করি, আমার মায়ের জিন্দিগির যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার মায়ের জন্যই দোয়া করি, হে আল্লাহ তুমি আমার মাকে এমন স্থানে দান করিও যে স্থানে তোমার সুসংবাদ প্রাপ্ত নারীরা বসবাস করবে। আমার নানা নাই, আমার নানি নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, সবাই আমার জীবদ্দশা ইন্তেকাল করেছেন। তাদের জন্য আমি দোয়া করি, প্রার্থনা করি। আপনারাও বেশি বেশি আপনাদের মাতৃকুল পিতৃকুল যত আত্মীয় স্বজন, রক্তের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে, সবার জন্য প্রাণ খুলে খোলা মনে ফ্রেশ মন নিয়ে ইখলাসের সঙ্গে, নিষ্ঠর সঙ্গে দোয়া করবেন। তারা আমাদের দিকে এতিমের মতো, চাতক পাখির মতো ফেল করে তাকিয়ে থাকে। কোন সময় তাদের জন্য কোনো ভালো কাজ করব, কোন সময় তাদের জন্য প্রার্থনা করব। কারণ হচ্ছে তাদের আমল নামা বন্ধ হয়ে গেছে, তাদের আমল নামার কোনো কাজ করবে না। দুনিয়াতে যেরকম পরীক্ষা 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে যেরকম খাতা নিয়ে যায় পরীক্ষকরা, ঠিক তদ্রুপ মৃত্যুর পরে যতই আমল নামা করুক না কেন, মৃত ব্যক্তিরা কোনো আমলের বিনিময়ে একটি সওয়াবও তারা পায় না। তাই বেশি বেশি আমরা তাদের জন্য দোয়া করব। হাদিস শরীফে বর্ণিত আছে 3টা সওয়াব কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকে। 1 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে সদকায়ে জারিয়া, 3 নম্বরে আছে উপকারী জ্ঞান। নেক সন্তান হইতে পেরেছে কিনা আমরা জানি না, তবে আমার বাবা আমার জন্য আমরা সব সময় দোয়া করি। আমার নানা নানি, আমার দাদাদের জন্য সব সময় আমি দোয়া করি। আপনারাও আপনার নানা নানি দাদাদের জন্য সব সময় দোয়া করবেন, প্রার্থনা করবেন। তাদের আমলনামা বন্ধ হয়ে আছে, তাদের জন্য চোখের পানি পেলে মঞ্চরষ্টার দরবারে কান্নাকাটি করবেন। এর বিনিময় হতে পারে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ও আমার প্রাণী
দর্শক শ্রোতা কথা দীর্ঘায়িত করব না। আমার ছোট্ট একটি মেয়ে আছে 3.5 বছর বয়স, তার জন্য দোয়া করবেন। সে অসুস্থ, ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট সমস্যা। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার মেয়ের নাম আমেনা বিনতে আতিক। আমেনা বিনতে আতিককে যেন আল্লাহ তাআলা দ্রুত আরোগ্য দান করেন। আমার একটা ছেলে আছে, নাম তার আফিফ বিন আতিক। সে নার্সারি বাংলা মিডিয়ামে পড়ে। লেখাপড়ার প্রতি আল্লাহ তাআলা যেন যোগ শোক আগ্রহ পয়দা করে দেয়, যোগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মতো আপনাদের কাছ থেকে আজকের মতো দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।